হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যা গরম পড়েছে, বাপ রে বাপ! তার মধ্যে আজকে আবার জামাই ষষ্ঠী। হ্যাঁ, মা প্রত্যেকবারই বলে জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর না আমার আর ভালো লাগতো না যেতে। কারণ আমার বাপের বাড়ি প্রায় কাছেই, আমার শ্বশুর বাড়ি। তা ষষ্ঠীর দিন যেতে যদি একটু দেরি হয়ে যেত, মানে 10টা বেজে গেলেই বাবা ফোন করতে শুরু করতো, কী রে এখনও আসিস না, কী করছিস, বেলা হয়ে গেল, এরকম। তারপর আমার দিদি দিল্লিতে থাকে, ও আসতে পারে না ষষ্ঠীর সময়তে। তারপরে ভাইয়ের বিয়ে হয়েছে, ও শ্বশুর বাড়ি যায়। সুতরাং ওই একা একা গিয়ে ষষ্ঠী খেতে না আমার আর ভালো লাগতো না। তো এবারে দিল্লি থেকে আমার দিদি এখানে এখন কলকাতাতেই আছে, ওই এসেছে। আর ভাইও মানে আগে যা শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছে, তা বললো বাড়িতেই থাকবে। হ্যাঁ, তা মা বললো তাহলে আয় না একসঙ্গে সবাই, হ্যাঁ খাওয়া দাওয়া করবি। বললাম চলো, এই সুযোগ ছাড়া যায় না। হ্যাঁ, তো ভেবেছিলাম আজকে একটা আমি শাড়ি পরবো। হ্যাঁ, কিন্তু এই এত গরম, বাপ রে বাপ! হ্যাঁ, ওই জন্য আমি আর রিস্ক নিতে পারলাম না, এই কুর্তিটাই পরে নিয়েছি। হ্যাঁ, চলো আমি রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমি চলে এসেছি, দেখো আমার বাপের বাড়ি পৌঁছে গেছি। তো সবাই চলে এসেছে। হ্যাঁ, দেখো আমার কি রান্না করেছো মা বলো? এখানে কি বসে রান্না আছে। করেছি? হ্যাঁ, ভাত, মা মাংসের ঝোল, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, ইলিশ মাছ। আমাদের খেতে দিয়ে দিয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া করছি। ফল দিয়েছে খেতে। সত্যি কথা বলতে, হ্যাঁ, খাওয়া দাওয়ার থেকেও এই যে আমরা ভাই বোন মিলে একসঙ্গে মানে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি, গল্প করছি, এটাই সব থেকে আমার বড় পাওনা। হ্যাঁ, এর থেকে বেশি আর কিছুই নয়। হ্যাঁ, তো সত্যি এই দিনগুলো তো সবসময় আসে না। এখন অকেশান ছাড়া কারোরই সময় হয় না একসঙ্গে মানে কোথাও যাওয়ার, গিয়ে মানে করা। তো আজকে আমার বড় ভাইয়ের বই সব মায়েরও রান্না বান্না করেছে। মায়ের তো বয়স হয়ে গেছে, মা আর পারে না সেরকম রান্না বান্না করতে। তা ও খুব সুন্দর রান্না করেছিল। তা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, গল্প করা। এই যে আমার দিদি, হ্যাঁ, তাই আমার জামাইবাবু, হ্যাঁ, কর্তা সব খেতে বসে পড়েছে। আর আমার ওই যে ভাইয়ের বউ সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তা এই যে একসঙ্গে আমরা জড়ো হয়েছি, সত্যি মায়েরও খুব আজকে আনন্দ হয়েছে, কারণ অনেক দিন পর এইভাবে আমরা একসঙ্গে সবাই মিলে খেতে বসেছি। হ্যাঁ, এটা একটা সত্যি মানে অনেক বড় পাওনা। হ্যাঁ, ছোটোবেলায় সত্যি সেই দিনগুলো যেন মনে হচ্ছে আজকে ফিরে পেয়েছি। খুব ভালো লাগছে যে মানে এই খুশি যেন মনে হয় যেন এই সময়টা যেন এরকমই থেমে থাক। তো আজকে ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে জানিও।